হ্যালো বন্ধুরা, তুমি যদি এসএলএসটি চাকরি প্রার্থী হয়ে থাকো, এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে তোমার জন্য। বর্তমানে এসএলএসটি চাকরি প্রার্থীদের জন্য কী কী গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছি, তাই এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতে চলেছি। তো আমার চ্যানেলে যারা নতুন তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথমে তুমি আমার চ্যানেলে পেয়ে যাও। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিষয় বলে দিই যে আগের দিন কিন্তু এসএলএসটির অর্থাৎ ডব্লিউবিসিএসসির চেয়ারম্যান এসএলএসটির নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ঘোষণা করে দিয়েছে যে এসএলএসটি নিয়োগ এই মুহূর্তে স্থগিত থাকছে। স্থগিত থাকার বেশ কিছু কারণ সে তুলে ধরেছে, বেশ কয়েকটি। সেটা হচ্ছে ওবিসি ইস্যু, ইডব্লিউএস ইস্যু এবং যারা যারা পুরনো এসএলএসটি চাকরি প্রার্থী তাদের নাম্বারের যে বিভাজন সেটা কী হবে, এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। তো তোমাদেরকে বলে রাখি যে এসএসসির যে চেয়ারম্যান তিনি বলেছেন যে এই মুহূর্তে এসএলএসটির নিয়োগটা বন্ধ থাকছে এবং এই নিয়োগের ব্যাপারে যাবতীয় যা তথ্য সমস্ত কিছু সে সুপ্রিম কোর্টে দেবে এবং সুপ্রিম কোর্ট যা রায় দেবে সেই রায় অনুসারেই পরবর্তী পদক্ষেপ কিন্তু এগোনো হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, এতদিন সেটা করা হয়নি কেন? এতগুলো দিনের পর আগস্ট মাসের মধ্যে এই এসএলএসটির রিক্রুটমেন্টটা করানোর কথা ছিল, কিন্তু সেই রিক্রুটমেন্টটা এখনও পর্যন্ত সার্থকভাবে তো হয়নি, উল্টো দিন ডেট মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে। তাই আমার আবেদন যেন খুব শীঘ্রই এই নিয়োগটা কমপ্লিট করানো হয়। এখন প্রশ্ন হচ্ছে নিয়োগে কী কী সমস্যা এসে দাঁড়িয়েছে। নিয়োগে যে সমস্যাগুলো এসে দাঁড়িয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে ওবিসি ইস্যু। ওবিসিতে বেশ কিছু ক্যান্ডিডেট নিউ লিস্টে 66টা নাম রয়েছে, অর্থাৎ 66টা কাস্ট ওবিসি লিস্টেড হয়েছে, আর বাকি যারা ছিল তারা সব বাদ গেছে। তার মধ্যে বেশ কিছু নতুন দুটো অ্যাড হয়েছে, যেমন ভার্বোজা আর হচ্ছে দেবাঙ্গ, এই দুটো লিস্ট ওবিসি লিস্টের মধ্যে অ্যাড হয়েছে। আর বাকি যারা ছিল বেশিরভাগই বাদ গেছে। পুরাতন বেশিরভাগ ধরতে গেলে মুসলিম যারা ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা একটা বিষয়। আর ওবিসি 7% নাকি 17% সেটা একটা বিষয়। এই বিষয়গুলোর জেরে এসএলএসটি নিয়োগটাকে আপাতত স্থগিত করা হয়েছে। তো আমার বিনীত নিবেদন সরকারের কাছে খুব শীঘ্রই যেন এসএলএসটি নিয়োগের যে রেজাল্ট সেটা পাবলিশ করা হয় এবং আগস্ট মাসের পর থেকে যারা পুরাতন এসএলএসটি চাকরি প্রার্থী তাদের বেতন কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং তাদের বেতন বন্ধটা না করে খুব শীঘ্রই যেন তাদের বেতনটা চালু করার ব্যবস্থা করা হয়। আর নিয়োগটা তাড়াতাড়ি একেবারে কমপ্লিট করে দেয় স্বচ্ছভাবে। আগের সরকার যা করেছে, কিন্তু এই সরকারের উচিত সেই নিয়োগগুলো যেন স্বচ্ছতার সাথে ঠিকঠাকভাবে করা হয়। এটাই হচ্ছে আমার সরকারের কাছে দাবি। তো তোমাদের যে রিক্রুটমেন্টের বাকি যা প্রসেস সেগুলো সংক্রান্ত যা আপডেট পাবো সমস্তটাই কিন্তু এই চ্যানেলে আমি আপলোড করে দেবো। এবং তোমরা যদি চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।